2024 সালের 18তম লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনের সামনে রেখে একদিকে যেমন এনডিএ জোট শাসন ক্ষমতায় রয়েছে দীর্ঘ 10 বছর নাগাদ, সেই এনডিএ জোট আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার চেষ্টা করছে। অপরদিকে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দল জাতীয় কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ জোটে আবদ্ধ হয়েছে এবং তারাও চাইছে ইন্ডিয়া নামক জোট গঠন করে ভারতবর্ষের বুকে তারা ক্ষমতায় ফিরে আসুক। কিন্তু এই ইন্ডিয়া জোট এর যে আসন সমঝোতা তা নিয়ে তৈরি হয়েছে একটি বাদ বিতণ্ডা, যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় আসন রফায় সম্পূর্ণ সমঝোতা হচ্ছে, সেখান থেকে একটি নির্দেশ দিচ্ছে, কিন্তু বিভিন্ন রাজ্যের যে জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতা বা নেতৃবর্গ রয়েছে তাদের আসন সমঝোতা মেনে নিতে খুবই অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় তাদের যে মানসিকতা তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের মধ্যে যে আসন সমঝোতা তা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, যার জেরে ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 42টি আসন রয়েছে, সেই 42টি আসনের মধ্যে মমতা ব্যানার্জি তারা নিজেরাই লড়তে চায় 40টি আসনে, এবং যেহেতু কংগ্রেস 2টি আসনে 2019 সালের লোকসভা নির্বাচনে জিতেছিল, সেহেতু সেই 2টি আসনই শুধুমাত্র কংগ্রেসকে সে ছেড়তে চায়। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে তারা 8টি আসন চায়। তারা এই 8টি আসনে লড়াই করে সেই 8টি আসনকে কংগ্রেসের তরফ থেকে INDIA জোটের হাতে কেন্দ্রীয় ক্ষমতা দখলের লড়াইয়ে হাত শক্ত করতে তুলে দেবে। কিন্তু মমতা ব্যানার্জি 40টি আসন তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং 2টি আসন তিনি কংগ্রেসকে ছাড়তে চায়। এই নিয়ে যে আসন বোঝাপড়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 24 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে ইন্ডিয়া জোটের আসন সমঝোতার এক নির্দেশ আসলেও রাজ্যভিত্তিক আসন সমঝোতায় তার অন্য রূপ দেখা যাবে, যার ফলে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আসন সমঝোতা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং যা নিয়ে রাজনৈতিক লড়াইয়ে 2024 সালে ভারতবর্ষের যে 18তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ইন্ডিয়া জোটের বিরোধী তথা এনডিএ জোটকে অনেকটা ভালো জায়গা করে দিতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞ মহল। এমনই রাজ্যভিত্তিক আসন সমঝোতায় অসম্প্রীতি তৈরি হলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে যেখানে আঞ্চলিক শক্তির ক্ষমতা বেশি রয়েছে এবং ইন্ডিয়া জোটের সাথে শরিক হতে চায়, সেই সমস্ত রাজ্যগুলিতেও এমনও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই বিশৃঙ্খলার ফলে আসন সমঝোতা সম্পূর্ণ হবে না এবং নির্বাচনের ফলাফল এনডিএ জোটের দিকে যাবে।